তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বম্বাটে। তো তোমাদের ক্লাস 10 এর সেকেন্ড চ্যাপ্টারের পরীক্ষা মাথার উপর, এবং তোমরা কোন এতগুলো চ্যাপ্টারের মধ্যে বুঝতে পারছো না কোনটা ছাড়বো আর কোনটা পড়বো, কোন কোশ্চেন গুলো পড়বো এবং কোন কোশ্চেন গুলো ছাড়বো। তো সেই চিন্তা আজকেই ছেড়ে দাও, কারণ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো সেই চিন্তা আজকে ছেড়ে দাও, কারণ তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি কয়েকটা বাছাই করা কোশ্চেন, যেগুলো তোমরা দেখে গেলে পরীক্ষায় কমন পাবেই পাবে। তো বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাবে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা যারা এই চ্যানেলে আজকে নতুন তারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশনটি অন করে দিও, এবং যারা যারা ভিডিওটি ভালো লেগেছে তারা একটা লাইক করে দিও অন্তত, এবং ভিডিওটি পুরো দেখার চেষ্টা করো এবং একটা কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লেগেছে। এবং যদি তোমাদের এই ভিডিওর পিডিএফ দরকার হয় তাহলে তোমরা এটা কমেন্টে লিখতে পারো যে পিডিএফ বলে, তো তোমরাও পিডিএফ গুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই বলে রাখি তোমাদের যে অনেক উত্তর লিখে আসে পরীক্ষার খাতায়। তোমরা 5 নম্বরের কোয়েশ্চেন দিতে পরীক্ষায় এবং তোমরা সেটা অনেক পেজ লিখে আসবে, কিন্তু ওই তোমরা 3 নাম্বার কি 4 নাম্বার পেলে। কিন্তু তোমাদের মাথায় এটা কোনোদিন কোয়েশ্চেন আসে না যে কেন তোমরা 5 নাম্বার পুরোপুরি পাও না। তো এই 5 নাম্বার পেতে গেলে কয়েকটা টিপস ফলো করতে হয়, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমত, গল্পের শুরুতে মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের অন্তর্গত এটা লিখতে হবে তোমাদের। এবং দ্বিতীয়ত, তোমরা যে উত্তরটা লিখছো সেটা তোমাদের প্যারাগ্রাফ করে লিখতে হবে। ঠিক আছে, মানে একটা প্যারাগ্রাফ ধরো এতটা শেষ হলো, একটা প্যারাগ্রাফ এতটা শেষ হলো, ধরো কোনো একটা লাইন তুলে দিয়ে দিল পরীক্ষায়, এবং তুমি ওটা প্রথমে কি দিয়ে শুরু করবে, মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের অন্তর্গত, এই একটা প্যারাগ্রাফ হয়ে গেল। ওই প্যারাগ্রাফটা বাদ দিয়ে দেন আবার একটা প্যারাগ্রাফ করবে নিচে, সেখান থেকে লিখবে। এবং যদি পয়েন্টস দিয়ে লেখা যায় পয়েন্টস দিয়ে লেখার চেষ্টা করবে, কারণ তোমরা যদি পয়েন্টস দিয়ে লেখার চেষ্টা করো তাহলে ওখানে নাম্বারগুলো বেশি পাওয়া যায়। যে তোমরা যত বেশি চেষ্টা করো যে পয়েন্ট দিয়ে লেখার, তাহলে তোমরা বেশি নাম্বার পেতে পারবে। আর প্রথমে এই যে বললাম আমি, যেটা যে মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের অন্তর্গত, এইটা যেন থাকে। সুবোধ ঘোষের বহুরূপী গল্প থেকে যদি লেখা হয় তাহলে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের অন্তর্গত। মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতার অন্তর্গত এই লাইনটি, এরকম ভাবে লিখতে হবে। এরকম ভাবে লিখলে তবে তোমরা ফুল নাম্বারটা পাবে পরীক্ষায়। ঠিক আছে, তো এবারে বেশি দেরি না করে চলে যায় কোয়েশ্চেনের দিকে। তো আমি এতটা যেটা বললাম তোমাদের, সেটা তোমরা একটু দেখে নাও আমি কি কি বললাম। এই যে লেখার শুরুতে কোন গল্প এবং কার লেখা সেটি লিখতে হবে, এবং দ্বিতীয়ত কি পয়েন্টস করে লিখতে হবে, এবং প্যারাগ্রাফটা বানিয়ে লিখতে হবে। তাহলেই তোমরা কি ফুল মার্কস পেতে পারবে পরীক্ষায়। একটা কোয়েশ্চেনে যদি 5 মার্কস থাকে 5 মার্কস পেতে পারবে, যদি 3 মার্কস থাকে 3 মার্কস পেতে পারবে, এবং সিরাজউদ্দৌলা যদি 4 মার্কস থাকে 4 মার্কসই পেতে পারবে। রচনার ক্ষেত্রে যত পয়েন্টস দেবে, যত বাড়িয়ে লিখবে, তত তোমরা নাম্বার পাবে। ঠিক আছে, 10-এ 10 পেতে গেলে ওইভাবে পয়েন্টস ভাবে লিখতে হবে এবং প্যারা করে লিখতে হবে। ঠিক আছে, তো অনেক হয়ে গেল গোপন টিপস দিয়ে, এবার চলে যাই কোয়েশ্চেন। তো কোন গোপন কোয়েশ্চেন গুলোর মধ্যে প্রথম কোয়েশ্চেনটা হলো কি, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কোন প্রসঙ্গে এই উক্তি বা সেই উক্তিটি করেছেন, এবং এখানে বক্তা কোন দিকটি প্রকাশিত হয়েছে, বক্তার কোন দিকটি এই লাইনটা থেকে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় কোয়েশ্চেন কি, ক্ষীরটা আমরা কি খাবো, যখন তার দাদা মারা গেল, কোনি দাদা মারা গেল, তখন সেই বক্তব্যটি করেছিল বা উদ্ধৃতি তার সেখান থেকে নেওয়া হয়েছে। তো বক্তা অবশ্যই কোনি। উদ্দিষ্ট ব্যক্তি তাদের কিভাবে সাহায্য করেছিল, মানে যাকে উদ্দিষ্ট করে মানে উদ্দেশ্য করে বলা হয়েছিল ক্ষিতিশ সিংহকে, ক্ষিতিশ সিংহ তাকে কিভাবে সাহায্য করেছিল। ঠিক আছে, চিড়িয়াখানায় কোনিকে নিয়ে গিয়ে তার কি ঘটেছিল এবং তা দেখে ক্ষিতীশের কি মনে হয়েছিল। অর্থাৎ চিড়িয়াখানায় রবিবার কোনিকে যখন নিয়ে যাওয়া হয় তখন জল সংক্রান্ত কোনো একটা প্রবলেমের জন্য কিছু একটা ঝামেলা হয়, সেই জন্য চিড়িয়াখানায় কোনিকে নিয়ে গিয়ে কি ঘটেছিল সেটা লিখতে হবে, এবং তাকে ক্ষিতীশের কি মনে হয়েছিল এবং ক্ষিতীশ সিংহ সেটাকে দেখে কি মনে করেছিল সেটা তোমাদের লিখতে হবে। তো প্রথম কোশ্চেন কি, কম্পিটিশনে পড়লে তো মেয়েটা আমার পা ধোয়া জল খাবে, তো কোন প্রসঙ্গে কার এই উক্তি, এবং এখানে বক্তার কোন দিকটি প্রকাশিত হয়েছে, এবং ক্ষীরটা আমরা খাবো কি, বক্তাকে উদ্দেশ্য ব্যক্তি তাদের কিভাবে সাহায্য করেছিল, এবং 3 নম্বরকে চিড়িয়াখানা কোনিকে নিয়ে গিয়ে কি ঘটেছিল। ও সরি, এখানে মিস আছে, এবং কাছ থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল। ঠিক আছে, এবার চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন। তো এবার আমরা চলে যাচ্ছি লাস্ট দুটো কোয়েশ্চেনে। লাস্ট দুটো কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেন কি হলো, এটা বুকের মধ্যে পুষে রাখো, কি পুষে রাখার কথা বলা হয়েছে এবং কি কারণে এই পুষে রাখা সেটা বর্ণনা করো, এটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে, নেক্সট কি, তোর আসল লজ্জাও জলে গর্বও জলে। ঠিক আছে,
তো এখানে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো, কিংবা কোশ্চেনটা এভাবে ঘুরিয়ে আসতে পারে যে তোর আসল লজ্জা জলে অর্থাৎ এবং গর্ব জলে কথার অর্থ কি, এই কথাটি থেকে কি বোঝানো হয়েছে। ঠিক আছে, একই কোয়েশ্চেন পরীক্ষায় অনেক সময় কোয়েশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে আসে, তো তোমাদের বুঝে নিতে হবে সেটা কোন কোয়েশ্চেন। ঠিক আছে, তো এই কোয়েশ্চেন গুলো যেরকম আরেকটা পার্ট হয়, মানে অন্য একটা কোয়েশ্চেন হয়, সেরকমই আরো অনেক কোয়েশ্চেনে অনেক রকম কোয়েশ্চেন ভ্যারিয়েন্ট আসতেই পারে। ঠিক আছে, তো তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেটা লিখবো সেটা, সেই কোয়েশ্চেনটা ভালো করে লিখবো, সেটা ভালো করে পড়ে লিখবো, তাহলেই তোমরা ফুল নাম্বার পেতে পারবে এবং সেই কোয়েশ্চেনটা তোমরা উত্তর দিতে পারবে। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ করার আগে বলে রাখি, ভিডিওটিকে একটা লাইক করে দিও এবং কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো, এবং যদি এই যে কোয়েশ্চেন গুলো দিলাম এটা যদি উত্তর সহ পিডিএফ দরকার হয়, তাহলে তোমরা কমেন্টে পিডিএফ বলে লিখে দিও, তাহলে আমি তোমাদের সাহায্য করতে পারবো এবং জানতে পারবো কাদের কাছে পিডিএফ দরকার। এবং কিছুদিনের মধ্যে এখানে আরো বাংলার যে কবিতা, গল্প ইত্যাদি সাজেশন আছে, সেগুলো এখানে আসবে, এবং ইতিহাস ভূগোলেরও সাজেশন আসবে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিওটি আসার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটি দেখে নিয়ে এবং কোয়েশ্চেনগুলো সাজেশন নিয়ে সবার আগে করতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে অন্তত তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিও।